আজকে যে রান্নাটা শেয়ার করছি আপনাদের সাথে, এই রান্নাটার টেস্ট এতটা ভালো হবে আমি আসলে বুঝতেই পারিনি। আজকে প্রথমবারের মতো আমি এখানে মাসকলাই ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে খুব মজা করে একটা ডালের মুড়ি ঘন্ট বা মাছের মাথার মুড়ি ঘন্ট যেটাই বলুন সেটা রান্না করব। তার জন্য প্রথমে আমি ডালগুলোকে ভেজে নিচ্ছি। আমি এর আগে কখনো মাসকলাই ডাল রান্না করিনি, তো আজকে রান্না করলাম। আর রান্নার পর এত টেস্টি হয়েছে যেটা আমার অনেক অনেক ভালো লেগেছে, তার জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভালো লাগলে রেসিপিগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, আর কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আমি গ্রামে দেখেছি গ্রামের মহিলারা খুবই পারদর্শী হয় রান্নাবান্নায়। তারা কিন্তু সব সময় দেখেছে যে এরকম গরম রান্নাবান্নাও কিন্তু হাতে গরম পাতিল নামিয়ে ফেলে, তারপরে হচ্ছে গিয়ে এভাবে করে হাত দিয়ে কিন্তু গরম গরম ডাল ভাজে, হাত দিয়ে নাড়ে। তো তাদের কাছে হাতা খুন্তি কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আমিও আজকে একটু ট্রাই করলাম, বাট বেশিক্ষণ গরমে কিন্তু পারলাম না। মানুষ কিন্তু সবসময় বলে যে প্রথমবার ট্রাই করলে নাকি খারাপ হয়, আর সেটা খারাপ হলে সেকেন্ডবার ট্রাই করলে কিন্তু ভালো হয়, মানে পরের বার চেষ্টা করলে ভালো হয়। কিন্তু আমার লাইফে কিন্তু পুরোটাই উল্টা। আমি যতটা দেখেছি যে আমার প্রথমবারটাই যত মানে খারাপ হলেও সেটা আমার জন্য ভালো হয়, আর ভালো হলেও সেটা তো আরও ভালো। প্রথমবারের চেষ্টাটাই আমার কাছে সবসময় ভালো হয়, আর সেকেন্ডবার ট্রাই করতে গেলে সেটা একদম হজবরল হয়ে যায়, সেটা আমি দেখেছি। কিন্তু বারবার চেষ্টা করলে আসলেই ভালো হয়, এটা কিন্তু মানতেই হবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আজকে আমি এখানে ডালটাকে দেখেছেন যে ধুয়ে, তারপরে এখানে আগে হচ্ছে গিয়ে ডালটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ হয় ভাজার পরে। ডালটাকে আমি হচ্ছে গিয়ে ধুয়ে তারপরে এখানে একটু লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি আর পরে এখানে লবণটা ব্যবহার করব না। ডালটা ফুটলে দেখুন একদম অর্ধেক হয়ে যাবে, আর এটা কিন্তু আর একটু বড় লম্বা লম্বা হয়ে যাবে। এরপর আমি ডালটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে যেইটুকু জল দিয়েছি সেইটুকু জলের মধ্যে আমি, যেহেতু ডালটা ঘন রান্না করব, সেহেতু এইভাবে যতটুকু জল ছিল ডালের জল সেটা আমি আলাদা করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে এরপরে এর মধ্যে একটু ঝালের জন্য আমি কাঁচামরিচটা চিড়ে দিয়ে দেবো, আর হলুদটাও দিয়ে দেবো, লবণ আর দেবো না। আর মশলা আমি কি বেটেছি দেখেছেন, জিরা, তারপরে হচ্ছে কি ধনে, তারপরে বেটেছিলাম একটু আদা, আর একটুখানি শুকনো মরিচ ছিল, সেটা আমি বেটেছি। তো দেখিয়ে দিয়েছিলাম আমি সব কিছু আজকে বেটে করতেছি, পাটায় বেটে। তো শিলপাটায় বেটে কিন্তু অনেক টেস্টি হয় রান্না। মশলা শিলপাটায় কিন্তু যতটা বাটবেন ততটা কিন্তু বাড়তে থাকে, এটা কিন্তু খুবই একটা মজার বিষয়, আর খুবই মিহি হয়। এরপরে আমি এই যে কাতলা মাছের মুড়োটা, মানে মাথাটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর ভেজে নিয়েছি। ভেজে নিলে কিন্তু এর যে গন্ধটা চলে যায়। আর এখানে হচ্ছে গিয়ে পাঁচফোড়ন, জিরা, গরম মশলা, তারপরে এখানে শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। বেটে রাখা মশলাটা আমি যতটুকু নিয়েছিলাম ভেবেছিলাম যে পুরোটাই দেব, কিন্তু মশলাটা বাটার পরে অনেক বেশি হয়ে গেছে, তার জন্য অর্ধেকটা ব্যবহার করেছি। আর অর্ধেকটা আমি হচ্ছে কি এই কাতলা মাছটা রান্না করব সেটার জন্য রেখে দিয়েছি। সেই মাছের ভিডিও আজকে আর শেয়ার করব না, কেননা একটা ভিডিও করতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে। আপনারা সবাই জানেন যে আমার বেবিকে নিয়ে আসলে আমি এই ভিডিও করে উঠতে পারি না। যাই হোক, আজকে হচ্ছে গিয়ে শুধু একটা রেসিপি শেয়ার করলাম। আর এই যে কাতলা মাছটাকে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে তারপর ডালটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করব, প্রায় 5 মিনিটের মতো রান্না করব। এরপরে নামানোর আগে হচ্ছে গিয়ে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতার পরে একটুখানি স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে চিনিটা দিয়ে দিয়েছি। আপনারা চিনি পছন্দ না করলে দিবেন না, কিন্তু একটুখানি চিনি দিয়েই দেখবেন যে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এই ডালটা কিন্তু এত চমৎকার হয়েছে, খুবই মজার একটা ডাল। যারা এখনো খাননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু এই ডাল দিয়ে মুরগির যে ঘিলা কলিজা বলে বা মুরগির ছোট ছোট পিস বলে, সেগুলো দিয়ে আমি রান্না করে খাবো এক সময়। আমি আশা করি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো। আর এটা কিন্তু একদম হালিমের মতো হয়েছে, খেতে খুবই মজা হয়েছে।